নমস্কার, বাংলার প্রাইম টাইমে রয়েছি আমি ময়ূক রঞ্জন ঘোষ এবং আমার সঙ্গে রয়েছে কিশলয়। আমরা দুজন এই মুহূর্তে উদযাপন করব 140 কোটি মানুষের আস্থার। এই আস্থাকে উদযাপন করার সময় অনেকে আঘাত করবে, এই আস্থাকে উদযাপন করার সময় অনেকে বলবে যে না, এটা তো ছোটখাটো কিছু, আমাদের উদযাপন, আমাদের আস্থাই আসল। তারা তাদেরটা নিয়ে থাকতে পারে, তারা নিজেদেরটা শ্রেষ্ঠ দাবি করতে পারে এবং বাকি সব্বার আস্থা, সনাতনের আস্থাকে তারা বলতে পারে এটা বিধর্মীদের। কিন্তু প্রমাণিত সত্য, এবারের কুম্ভ মেলা 144 বছর পরে এবারের কুম্ভ মেলা এক ইতিহাস তৈরি করেছে। এমন এক ইতিহাস, যে ইতিহাস আসলে প্রত্যক্ষ না করলে হয়তো অনেক কিছু মিস করতো। কোল্ডপ্লের ক্রিস মার্টিন অনেক কিছু মিস করতো, ইসরায়েল এবং প্যালেস্টাইন থেকে যারা এসেছেন অনেক কিছু, রাশিয়া এবং ইউক্রেন থেকে আসা পুণ্যার্থীরা মিস করতো। ভাবতে পারছেন, সারা পৃথিবীর মানুষজন যাদেরকে একসাথে এক ঘাটে নামাতে পারেনি, এই কুম্ভ মেলায় ইসরায়েল এবং প্যালেস্টাইন, রাশিয়া এবং ইউক্রেন, সেখানকার মানুষজন, সেখানকার পুণ্যার্থীরা একই সাথে একই ঘাটে পুণ্য স্নান করেছেন। এবং কাল সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন মহাকুম্ভ স্নান, এবং তার আগে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই মহেন্দ্রক্ষণের ছবি। এই সমস্ত কিছু নিয়ে আগামী আধ ঘন্টা আমি এবং কিশলয় থাকবো আপনাদের সাথে, এবং আপনারা উদযাপন করুন, আপনারা শেয়ার করুন এবং জানান যে এই 144 বছরের যে ইতিহাস, আমরা বহমান ইতিহাস নিয়ে চলছি, কেন এটা সবচেয়ে বড় হেডলাইন হওয়া জরুরি। কিশলয়। एवं परंपरा प्राप्तम इमाम রাজর্ষয়ো বিধু, ভগবত গীতায় বলছে সেই ব্যক্তি রাজা এবং ঋষি একই সঙ্গে, যার কাছে এই জ্ঞান অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান যার হৃদয়ে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রাজা, আমাদের দেশের একসময় যে রাজার পরম্পরা চলে আসতো, আজ প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দেন, দেশের মানুষের সেবা করেন। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল যাবেন মহাকুম্ভে। দেশের প্রধান সেবকও বলেন তিনি নিজেকে, দেশের প্রধান সেবক যাবেন মহাকুম্ভে, এবং তাকে ঋষিও বলে বটে অনেকে, কারণ গোটা বিশ্বে ধর্ম প্রতিস্থাপন এবং তার সঙ্গে ভারতবর্ষকে বিশ্বগুরু, বিশ্ববন্ধু হিসেবে প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী। কিন্তু শুধু কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে সঙ্গে এতদিন পর্যন্ত এত কোটি মানুষের কুম্ভে মহাস্নান, এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন ময়ূক বলছিল, বারবার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন, মহাকুম্ভে স্নান করেছেন, অমৃতের স্বাদ নিয়েছেন। সেই সমস্ত ছবি দেখাবো এবং আগামীকাল প্রধানমন্ত্রীর মহাকুম্ভে আসা নিয়ে সমস্ত ডিটেলস দেখাবো। তবে প্রথমেই ময়ূক, এই যে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা আসছেন মহাস্নানে, কিসের আশায় আসছেন তারা? ডুব তো লাগাচ্ছেন, কিন্তু এক্সপেকটেশনটা কি ময়ূক? কিশলয়, কেউ বলছেন পুণ্য লাভের আশায়, কেউ বলছেন যে সমস্ত পাপক্ষয় হবে, কিন্তু যেটা সবচেয়ে বড় শিরোনাম বা হেডলাইন, তাহলে এই যে এত মানুষ কাল বসন্ত পঞ্চমীর দিন এসেছিলেন, সেই ছবি আপনারা দেখছেন, কোটি কোটি মানুষ, 40-50 কোটি মানুষ যারা বসন্ত পঞ্চমীর দিন এসেছিলেন এবং যারা এতদিন ধরে মহাকুম্ভে স্নান করলেন, তারা বোধহয় প্রত্যেকে একটাই বার্তা দিলেন যে আমরা সবাই এক। এই মুহূর্তে এদের কেউ প্রশ্ন করছে না আপনি কোন রাজ্য থেকে এসেছেন, আপনি বাংলা বলতে পারেন, আপনি এই মুহূর্তে ঠিক কোন জাত থেকে এসেছেন, কোন পাত থেকে এসেছেন। এই মুহূর্তে গোটা বিশ্বের সমস্ত সনাতনী সম্প্রদায়ের মানুষ এই মহা মিছিল, এই মহা সমুদ্রে এক হয়ে গেছে, সনাতনের নামে এক হয়ে গেছে। এবং বসন্ত পঞ্চমীর সেই ছবি আমরা একদিকে দেখাচ্ছি, এবং তার পাশাপাশি এই মুহূর্তে অচলা সপ্তমীর ছবি। আজ অচলা সপ্তমী, এবং ভাবুন কতজনে কত কথা বলেছিল, কতজনে কত কটাক্ষ করেছিল, কতজনে বলেছিল যে এই কুম্ভ মেলা আর হওয়া উচিত নয়, কুম্ভ মেলা বন্ধ করে দেওয়া উচিত, এত অপব্যবস্থা, এত অব্যবস্থা, কত কিছু বলেছিল। এই মুহূর্তের আমরা যারা কলকাতা শহরে বসে আছি, আমরা যারা জেলায় জেলায় বসে রয়েছি, তাদের জন্য বিশেষ করে রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, লাইভ ছবি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অচলা সপ্তমী। আজ প্রচুর মানুষ, দেখুন এই মুহূর্তে রাত 9টা বাজে, এখনো তিল ধারণের জায়গা নেই এবং কত মানুষ এসেছেন। কাল সকালে হয়তো তারা চলে যাবেন,
সেই পবিত্র গঙ্গা, যে গঙ্গা অনেক কথা বলে, যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, রাজনীতির জল, ইতিহাসের জল, 5000 বছরের সভ্যতার জল। কিশলয়, শেরিং টপগে ভুটানের প্রধানমন্ত্রী তিনি আসেন, তিনি এসে মহাকুম্ভে স্নান করেন, সেই ছবি, ভুটানের প্রধানমন্ত্রীর ছবি আজ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যেমন দেখা যায়, তেমনই বার্তা উঠে আসে গোটা ভুটান, গোটা ভারত, গোটা নেপাল, গোটা বিশ্বের মানুষ মহাকুম্ভে মহা অমৃতে স্নান তো করছেনই, প্রত্যেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিরাও কিন্তু সেই সুযোগ হাতছাড়া করছেন না, যেমনটা ময়ূক বলছিল। আর ভুটানের প্রধানমন্ত্রী যখন মহাস্নান করছেন, সেই ভুটান যেখানে মূলত বুদ্ধ ধর্মের প্রাধান্য রয়েছে, সেখানেরও প্রধানমন্ত্রী কিন্তু এসে মহাস্নান সারলেন, অমৃত স্নান সারলেন। তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন তিনি স্নান সারলেন, এর আগে আমরা দেখেছি অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্নান সেরেছেন মহাকুম্ভে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ, তিনিও স্নান সারেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সেই ছবি, যখন মহাস্নান সারতে যাচ্ছেন তিনি, এবং মহাস্নান সারতে যখন যাচ্ছেন তিনি, তখন তার সঙ্গেই ছিলেন সাধু সন্ত, নাগা সন্ন্যাসী থেকে শুরু করে বিভিন্ন আখড়ার মহন্তরা রয়েছেন। যোগী আদিত্যনাথ সেই একই জায়গায় স্নান করেন তিনি, এবং যোগী আদিত্যনাথের স্নানও আমরা দেখাচ্ছি। বৃন্দাবনের সন্তরা যেমন রয়েছেন, তার সঙ্গে রয়েছেন মহানির্বাণী আখড়ার সন্তরা এবং একাধিক অন্যান্য আখড়ার সন্তরা, এবং কিভাবে জল নিয়ে এক প্রকার বলা চলে জলকেলি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবং রাজনাথ সিং তিনিও স্নান করেন, মহাস্নান করেন। দেশের প্রতিরক্ষা মন্ত্রী, গোটা দেশের প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন তিনি, এবং গোটা দেশের প্রতিরক্ষার দায়িত্ব যার ঘাড়ে, তাকে তো নিজেকেও সুরক্ষিত রাখতে হবে, এবং মহাস্নান করে, অমৃত স্নান করে নিজেকে সুরক্ষিত এবং নিজের ওপর আশীর্বাদ রাখার পদ্ধতিটাও সারলেন তিনি। কিন্তু এই সমস্ত কিছু, এই সমস্ত ছবি তো আমরা দেখেছি। আরও একটা ছবি যেটা না দেখালেই নয়, রচনা বন্দ্যোপাধ্যায়, তিনিও স্নান সারলেন মহাকুম্ভে, নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, এবং যোগী রাজ্যে গিয়ে মহাস্নান সারলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের মহাস্নানের ছবি। এবং তিনি নৌকো থেকে যেমন প্রণাম করছেন, তেমন স্নানও করেছেন, সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবং মহাস্নান করছেন যখন রচনা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি যেমন উঠে আসছে, তিনি একদম জলে দাঁড়িয়ে প্রণাম করছেন, প্রণাম করে জানাচ্ছেন যে এক অদ্ভুত অভিজ্ঞতা। তিনি বলছেন গোটা ব্যবস্থাপনা দেখে তিনি অত্যন্ত আপ্লুত। ময়ূক, অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যোগী রাজ্যের ব্যবস্থাপনা দেখে প্রত্যেকেই আপ্লুত, রচনা বন্দ্যোপাধ্যায়ও হতে পারেন। শুধু তাই নয় কিশলয়, এক অদ্ভুত জায়গা, এক অদ্ভুত সময় যেখানে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, সেখানে অবশ্যই তিনি সনাতন সম্প্রদায়ের অংশ, তিনি হিন্দু, কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে তিনি এসেছেন, তিনি ফিরেও যাবেন তৃণমূল সাংসদ হিসেবে। ক্রিস মার্টিন, কোল্ডপ্লের, তিনি একজন খ্রিশ্চান, কিন্তু তিনি ক্রমশ যার পেছনে কোটি কোটি দর্শক ভক্তরা ঘুরে বেড়ায়, তিনি মোক্ষ লাভের আশায় সনাতন ধর্মে কিছু একটা খুঁজছেন। এবং আবারও বলছি, রেমো ফার্নান্ডিজ থেকে ক্রিস মার্টিন, তারা এসেছিলেন নিজের ধর্ম, নিজের আস্থাকে রেখে, এবং সেই আস্থাকে অক্ষুণ্ণ অবস্থায় তারা যখন গঙ্গা স্নান করে যাচ্ছেন, কেউ তাকে বলছে না সে হিন্দু হয়ে গেছে, কেউ তাকে বলছে না সে আজ থেকে বিধর্মীদের দলে, কেউ তাকে একবারের জন্য বলছে না না তোমার প্রবেশ এখানে নেই। আমি এক এক করে যে আন্তর্জাতিক তারকারা রয়েছেন তাদের ছবি দেখাবো এই মুহূর্তে। রেমো ফার্নান্ডিজ আপনারা জানেন কোরিওগ্রাফার, তার ছবি আমরা দেখাচ্ছি। এর পাশাপাশি অ্যাপল সংস্থার স্রষ্টা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস ডুব দিলেন ত্রিবেণী সঙ্গমে, যদিও প্রথমে তার একটু অসুস্থতা হয়েছিল এবং তারপর তিনি সেখানে পুণ্য স্নান করেন, কুম্ভমেলায় অংশ নিতে সুদূর আমেরিকার থেকে আসেন। আমরা জানি স্টিভ জবসও যখন তিনি অ্যাপল সংস্থাটি সবে তৈরি করছেন, তখন যথেষ্ট বিষণ্ণতায় তিনি ভুগছিলেন, এবং তিনি উত্তরাখণ্ডে এসেছিলেন নিম কারোলি বাবার কাছে। প্রায় 1 মাস তিনি ছিলেন নিম কারোলি বাবার কাছে, এবং বারবার তিনি এবং মার্ক জুকারবার্গ বলেন নিম কারোলি বাবার সাথে তার আশ্রমে যে ভাইবস, যে এনার্জি তিনি পান, তারপর তিনি এই অ্যাপল সংস্থাটি বানানো কনফিডেন্স পান। এর পাশাপাশি আরও ছবি আমি দেখাবো। কোল্ডপ্লের এই মুহূর্তে যে জনপ্রিয়তা, যে ট্রেন্ড, প্রয়োজন ছিল না কোনো মন্দিরে যাওয়ার, কুম্ভ মেলায় যাওয়ার, এত ধাক্কা ধাক্কি, এত মানুষজনের মধ্যে
কিন্তু তারপরেও ক্রিস মার্টিন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দিনের সেই রাতের ছবি, যেখানে ক্রিস মার্টিন টেন্ট সিটিতে ঢোকার মুখে, তাঁবুর শহর প্রয়াগরাজ, সেখানে ঢোকার মুখে তাকে ভক্ত এবং তার পাশাপাশি সাংবাদিকরা ঘিরে ধরেন এবং সদ্য ভারতে মিউজিক্যাল ট্যুরে এসে বিশ্ব রেকর্ড গড়েছে কোল্ড প্লে, একের পর এক বিশ্ব রেকর্ড ভেঙেছে। কিন্তু এই বিশ্ব রেকর্ড তার কাছে পুণ্য স্নানের যে মুহূর্ত, সেটা বোধহয় কিছুই না। এর পাশাপাশি রেমো ফার্নান্ডেজের ছবিও আমরা দেখাবো, যেখানে রেমো ফার্নান্ডেজ, মাফ করবেন, রেমো ডিসুজার ছবি আমরা দেখাবো। রেমো ডিসুজা বিখ্যাত কোরিওগ্রাফার। রেমো ডিসুজা পুণ্য স্নানে এসেছিলেন এবং সেখানে আমরা দেখিয়েছি রেমো ডিসুজার কথা। রেমো ডিসুজা নিজে খ্রিস্টান, কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকে আলোচনা করেছেন রেমো ডিসুজা এসছিলেন, রেমো ডিসুজা হয়ে পুণ্য স্নান করলেন, গঙ্গা স্নান করলেন, সূর্য প্রণাম করলেন রেমো ডিসুজা হয়ে এবং চলেও গেলেন রেমো ডিসুজা হয়ে। অর্থাৎ রেমো ডিসুজাকে কেউ বলল না তোমার নাম পরিবর্তন করে দিতে হবে, রেমো ডিসুজাকে কেউ বলল না তোমাকে নির্দিষ্টভাবে এই জব করে তারপর হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, রেমো ডিসুজাকে কোনো হিন্দুত্ববাদী নেতা বলল না তোমাকে এখানে ঢুকতে দেওয়া হবে না। আমি আরেকবার দেখানোর জন্য বলবো, ক্রিস মার্টিন, কোল্ড প্লের ক্রিস মার্টিন, তিনিও সনাতন ধর্মের খোঁজে, যার জন্য সারা বিশ্ব এই মুহূর্তে, দেখুন সেই মুহূর্তের ছবি, ক্রিস মার্টিন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি, সেই ঐতিহাসিক ছবি, এবং সেটা যদি জুম করেও আমরা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে প্রণাম করছেন ক্রিস মার্টিন। সনাতন সভ্যতাকে আপন করে নেওয়া, তার সংস্কৃতিকে আপন করে নেওয়া 5000 বছর ধরে চলছে এবং আজও সেটা দেখে অনেকের জ্বলছে এবং এটাই বোধহয় সনাতন ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য। কিশলয়, কারোকে সনাতন ধর্ম তলোয়ারের আগায় বা ডগায় রেখে বলে না তোমাকে সনাতন ধর্মই গ্রহণ করতে হবে। কিশলয়, ঠিক, যা সত্য তা সনাতন, আর যা সনাতন তাই সত্য। তাই সনাতন ধর্ম শব্দের অর্থই যা সব সময় ছিল এবং যা সব সময় ছিল তা তো সত্য হতেই হবে। শুরুতেই যেটা বলছিলাম, রাজর্ষি বা রাজ ঋষির কাজ কি? শুধু রাজত্ব চালানো না, তা তো নয়। ঋষির কাজ সাধনা করাও বটে। আজ আর রাজা নেই, প্রধান সেবক রয়েছেন দেশের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। তার বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন তীর্থস্থান দর্শন করা, নিজের সাধনার ছবি বারবার আমরা দেখেছি। প্রথমেই যে ছবি দেখাবো, নির্বাচনের অত্যন্ত হাই ভোল্টেজ প্রচারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান বিবেকানন্দ রকে। বিবেকানন্দ রক অর্থাৎ একদম দেশের দক্ষিণতম প্রান্ত, সেখানে গিয়ে তিনি দর্শন করেন, রামেশ্বরমের দর্শন করেন, বিবেকানন্দের তপস্থলীর দর্শন করেন এবং সেখানে সাধনা করেন, সেখানে জপ করেন, স্বামী বিবেকানন্দর বিগ্রহে প্রণাম জানান প্রধানমন্ত্রী। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আর কোথায় কোথায় গেছিলেন একবার মনে করাই। কেদারনাথ দর্শন করেছিলেন প্রধানমন্ত্রী, মনে আছে তো? কেদারনাথে গিয়ে প্রধানমন্ত্রী সাধনা করেছিলেন। প্রধানমন্ত্রী একটি গুহার ভেতর বসে সাধনাও করেন এবং কেদারনাথে গিয়ে প্রধানমন্ত্রী পুজো দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে তারপর তিনি সাধনায় রত হন, সেই ছবিও আমরা দেখি। পরের ছবি, নাসিকে প্রধানমন্ত্রী যান। নাসিকের মন্দিরে গিয়ে প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠার আগে একাধিক মন্দিরে যখন যাচ্ছেন, তার মধ্যে নাসিক রয়েছে, গুরুবায়ুর রয়েছে, তার মধ্যে দক্ষিণের বিভিন্ন মন্দির রয়েছে। ঝাড়ু হাতে নাসিকে প্রধানমন্ত্রী সাফ করেন। এরপর গুরুবায়ুর মন্দিরের ছবি দেখাচ্ছি কেরালায়, সেখানে প্রধানমন্ত্রীর বিশেষ দ্রষ্টব্য, তার যত এনএসজি কমান্ডো, স্পেশাল কমান্ডোজ সবাই কিন্তু সনাতন ধর্মে সনাতন পোশাক পরে মন্দিরে প্রবেশ করেন। তামিলনাড়ুর মন্দিরে প্রধানমন্ত্রী রাম মন্দির প্রতিষ্ঠার আগে একাধিক মন্দিরে যান প্রধানমন্ত্রী, সেই সমস্ত ছবি আমরা দেখাই। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ কভারেজ করে রাম মন্দিরের আগে, এবং সেই রাম মন্দিরের আগে প্রধানমন্ত্রী একাধিক তীর্থে গিয়ে সাধনা করেন। আর শুধু মাটির ওপর নয়, জলের তলায় প্রধানমন্ত্রী দ্বারকা, যে দ্বারকা শহর জলের তলায় চলে গিয়েছে বলে হরিবংশ পুরাণে পাওয়া যায়, মহাভারতে পাওয়া যায়, শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়, সেই দ্বারকা শহর প্রধানমন্ত্রী দর্শন করেন জলের তলায় নেমে, বিশেষ পোশাক, বিশেষ মাস্ক পরে। সেখানে প্রধানমন্ত্রী ডুবুরির মাস্ক পরেও কিন্তু প্রণাম জানান। অর্থাৎ ময়ূক কোথাও স্পষ্ট হচ্ছে, রাম মন্দিরের ছবিও একবার দেখিয়ে নি ময়ূক দর্শকদের, সেই ছবি না দেখালে তো
অধুরা থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। প্রধানমন্ত্রী যেভাবে রাম মন্দিরে গিয়ে একদম রাম মন্দির প্রতিষ্ঠা, রামলালার প্রতিষ্ঠার দিন প্রবেশ করেন, হাতে বিভিন্ন উপকরণ নিয়ে যান, রামলালাকে তিনি অর্পণ করেন। একদিকে ছত্রী ছিল, ছাতা ছিল রূপোর, তার সঙ্গে কাপড় ছিল, রামলালার নৈবেদ্য ছিল, বিভিন্ন জিনিস নিয়ে তিনি যান। অর্থাৎ ময়ূখ, আমি যেটা বলছিলাম, শুধুমাত্র রাজত্ব চালালে বা শুধুমাত্র প্রধানমন্ত্রীর দায়িত্ব, প্রধান সেবকের দায়িত্ব পালন, সেটাই তো শুধু নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাই এক্সাম্পল তিনি দেখিয়েছেন যে কিভাবে আধ্যাত্মিকতাও একই সঙ্গে করা যায়। কিশোরয়, অনেকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, অনেকে কটাক্ষ করে বলেন একজন প্রধানমন্ত্রীর কি কাজ মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো। আমি তো পাল্টা প্রশ্ন করছি তাদের, হিন্দুস্তানের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীর কাজ হবে না তো কোন দেশের প্রধানমন্ত্রীর কাজ হবে? টিম্বাকটুর রাষ্ট্রনায়ক রাম মন্দিরে যাবেন? টিম্বাকটুর রাষ্ট্রনায়ক, হনুলুলুর রাষ্ট্রনায়ক তিনি দ্বারকাতে যাবেন? দ্বারকা নতুন করে টুরিস্ট স্পট হিসেবে যাতে উঠে আসে, আমরা যাতে স্কুবা ডাইভ করে শ্রীকৃষ্ণের যে শহর, সেই শহর দেখতে পারি, সেটা কি প্রধানমন্ত্রীর কাজ নয়? আমাদের দেশের কাজ, আমাদের 5000 বছরের সভ্যতা ঐতিহ্যের কাজ, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন, এত বছর ধরে করা হয়নি। ইন্দোনেশিয়া করেছে, মালয়েশিয়া করেছে, প্রত্যেকটা দেশ নিজেদের সভ্যতাকে অক্ষুণ্ণ রেখেছে আমরা বাদে। এবার নতুন করে সেই রেনেসাঁ বা নবজাগরণ শুরু হচ্ছে, সনাতনী নবজাগরণ। কাল সেই ঐতিহাসিক মুহূর্ত, বুধবার মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, রিপাবলিক বাংলার হাতে গোটা যে প্রধানমন্ত্রীর শেডিউল, সেই শেডিউল সকাল 10টায় তিনি বিমান থেকে নামবেন, 10টা নাগাদ বিমানে প্রয়াগরাজ পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে আড়িয়াল ঘাটে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বোটে সঙ্গম পৌঁছাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আমরা দেখেছি এসপিজি, যেরকমটা কুশলয় বলছিল, এসপিজির কমান্ডোরা সেবার একেবারে সনাতনী পোশাকে ছিলেন, এবারও তার সঙ্গে একেবারে আচার রীতি মেনে এসপিজি কমান্ডোরা থাকবেন। ত্রিবেণী সঙ্গমে স্নান করবেন এবং সেটাই হবে সেই ঐতিহাসিক দৃশ্যরা সকাল 11টার সময়। কাল কোথাও যাবেন না, রিপাবলিক বাংলা টানা দেখাবে আপনাদেরকে। সাধু সন্তদের সঙ্গে কথাও বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ যারা মানুষজন রয়েছেন, বহু সাধু সন্ত এসছেন বহু পাহাড় পর্বত থেকে। এরপর সেনাবাহিনীর বিমানে তিনি ফিরে যাবেন। অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 12টা অবধি রিপাবলিক বাংলায় যে মেগা কাভারেজ হবে সনাতনের উদযাপন, সনাতন সভ্যতা, 5000 বছরের সভ্যতার যে উদযাপন কাল হবে, সেটা আপনাকে দেখতেই হবে। কিশলা, ময়ূক, দ্রুত একবার সংখ্যাগুলো মনে করিয়ে দিই দর্শকদের। প্রধানমন্ত্রী তো যাচ্ছেন বটেই, তার সঙ্গে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর মানুষ কিভাবে মহাকুম্ভে স্নান করছেন, মহাকুম্ভে আসছেন। প্রথম স্লাইড দেখাতে বলবো। এখনো পর্যন্ত 35 কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে স্নান করে ফেলেছেন। আজ 4 তারিখ, 26 তারিখ পর্যন্ত পুণ্য স্নান, অমৃত স্নান হবে। মৌনী অমাবস্যায় স্নান করেছেন 6 কোটি পুণ্যার্থী, একদিনে 6 কোটি পুণ্যার্থী। ইউরোপের সব দেশ মিলিয়ে যা সংখ্যা, তার চেয়েও বেশি সংখ্যার পুণ্যার্থী আসবেন প্রয়াগরাজে, এবং এক একটা দেশের যা সংখ্যা, তার চেয়ে বেশি মানুষ এক এক দিনে স্নান করছেন। ভাবুন বিষয়টা, ভাবার বাইরে হয়তো। বসন্ত পঞ্চমীতে পুণ্যস্নান করেছেন 2.5 কোটি মানুষ। মহাকুম্ভে মোট মনে করা হচ্ছিল 45 কোটি ভক্তের সমাগম হবে, কিন্তু এখন মনে করা হচ্ছে যদি 4 তারিখ পর্যন্ত 35 কোটি মানুষ স্নান করে ফেলে থাকেন, তাহলে 26 তারিখ পর্যন্ত 45 কোটির চেয়ে অনেক 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 বেশি মানুষ হয়তো মহাকুম্ভে স্নান করবেন। সব সংখ্যা, সব হিসেব ভেঙে চুরে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। আজকের, গতকাল, আজ এবং তার আগের দিন টানা যে পুণ্যস্নান চলছে, বসন্ত পঞ্চমী বা অচলা সপ্তমী, এই গোটা বিষয় নিয়ে কি বলছেন পুরাণ বিশেষজ্ঞ মানস ভট্টাচার্য? সূর্য এবং বৃহস্পতি, যাকে গুরু বলা হয়, তারা বিশেষ অবস্থানে থাকাকালীন আমাদের বসন্ত পঞ্চমী বা শুক্ল পঞ্চমী পালিত হয়েছে। ঠিক তার পরের দিনটা হচ্ছে শীতলা ষষ্ঠী। শীতলা ষষ্ঠী ভারতীয় শাস্ত্রের যেভাবে পালন করার কথা বলা হয়েছে, মূলত সেটা লক্ষ্য করলে দেখব যে এখন ঋতু পরিবর্তন হচ্ছে এবং সেখানে সজনে ফুল সহ যে কলাই খাবার কথা বলা হয়েছে, সবগুলোই কিন্তু এই বসন্তকালীন সময়ে যে সিজন চেঞ্জ হচ্ছে তার অ্যান্টি অক্সিডেন্ট আর কি। তারপরের যে দিনটা সেটা হচ্ছে অচলা সপ্তমী। অর্থাৎ আজ অচলা সপ্তমী এবং কাল সেই অমৃত মহেন্দ্রক্ষণ, যখন দেশের 140 কোটি মানুষের প্রধান সেবক তিনি যাবেন এবং একেবারে গর্বের সাথে যাবেন এবং বলবেন কিশলয় যে হ্যাঁ, আমি হিন্দু, আমি হিন্দুস্থানের প্রধান সেবক, এবং এতে কোনো লজ্জা নেই। ঠিক
কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই প্রধানমন্ত্রীর প্রধান সেবকের যাওয়ায়, কোনো লজ্জা নেই সেই কভারেজ, মেগা কভারেজ করে দেখানো হয়। কাল গোটা দিন সেই মেগা কভারেজ দেখবেন। এখন এখানেই শেষ করতে হচ্ছে, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।